এইটা কিন্তু আমার ভাইরাল পাঙ্গাস মাছ, কারণ হচ্ছে এই পাঙ্গাস মাছটা দিয়েই কিন্তু আমার একটা রিলস ভিডিও হচ্ছে ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন হচ্ছে পাঙ্গাস মাছ আর কি খাওয়া হয় না। আমি ভাবছি হয়তো বা ফ্রিজে এই মাছটা আছে, এখন দেখি হচ্ছে এই মাছটা একদমই হচ্ছে শেষ হয়ে গেছে। পরে হচ্ছে ছেলেকে দিয়ে আর কি বাজার থেকে তো মাছটা আনাইলাম। তো কিছুদিন আগে হচ্ছে আমার হাজবেন্ড আর কি বাজারে গিয়ে হচ্ছে আমাকে ফোন দিছে যে হচ্ছে পাঙ্গাস মাছ আনবো নাকি। আমি বলছি যে না, পাঙ্গাস মাছ হচ্ছে আনতে হবে না, মাছ হয়তো বা ফ্রিজে আছে। তো দেখি যে হচ্ছে মাছটা শেষ হয়ে গেছে। আর দেখা যায় মাসাল্লাহ দিলে কিন্তু মাছটার পেট ভরা অনেক ডিম ছিল, আর দেখা যায় মাছটা অনেক তাজা ছিল। আর দেখা যায় অনেক মাছ দেখা যায় একটু চিমসা গন্ধ করে, এই মাছটা একদমই একটু গন্ধ করে নাই। আর দেখা যায় মাছটা অনেক সুন্দর ছিল। আর এই তো বড় বড় করে দেখা যায় 5 পিস আর কি মাছটা কেটে নিছে। আর ওইখানে হচ্ছে ছোট রূপচাঁদা মাছ। তো আমার ছেলেকে বললাম যে এতটুকু হচ্ছে ছোট মাছ তুমি আনছো কেন? বললো যে এইটাই মাছ হচ্ছে আমি পাইছি, তো এই মাছটা হচ্ছে আমার ভালো লাগছে তো আর কি আনছি। তো ছেলের বাবা বলতেছে তো যেটা আনছে দেখা যায় ওইটাই হচ্ছে ওকে আগে রান্না করে দাও, তো ওইটাই খাক। আমার ছেলে বলতেছে পাঙ্গাস মাছ হচ্ছে তুমি পরের দিন রান্না করো, আজকে হচ্ছে আর কি এই মাছটা তুমি আর কি রান্না করে দাও আমাকে। আর এইটা এখানে দেখা যায় মুসুর ডাল দিয়ে হচ্ছে আর কি ডাউলটা আমি কিন্তু আর কি বসায় তারপর হচ্ছে সেদ্ধ হওয়ার পরে সুন্দর করে হচ্ছে আমি ঘুটেও নিছি। আর এখন হচ্ছে ডাউলের জন্য যতটুকু পানি প্রয়োজন তো পানিটা দিয়ে দেখা যায় চুলা আর কি আমি বসিয়ে দিছি। আর এই তো এখানে হচ্ছে তো রূপচাঁদা মাছগুলি কিন্তু আমি ভেজে নিতেছি। আর এই মাছটা হচ্ছে একটু ভেজে রান্না করলে আর কি ভালো লাগে। আর মাছগুলি দেখা যায় একদমই হচ্ছে ছোট, দেখা যায় বড় সড়ো হচ্ছে যে চাঁদা মাছ, ওই চাঁদা মাছের মতন মনে হয় আর কি লাগতেছিল আমার কাছে। আর এই তো দেখা যায় মাছগুলি কিন্তু ভাজা আর কি আমার হয়ে গেছে। আর দেখা যায় অর্ধেক মাছ হচ্ছে আর কি আমি ভেজে নিলাম। আর হচ্ছে ছোট ছোট মাছ দেখা যায় 1 কেজিতে দেখা যায় অনেকগুলি হচ্ছে মাছ আর কি হয়েছে। দেখা যায় আমি হচ্ছে একবারে আর ভাজা আর কি যায় না, পরে হচ্ছে আর কি 2বারে আমি ভেজে নিছি মাছগুলি। আর হচ্ছে মাছগুলি হচ্ছে তো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে দেখা যায় হচ্ছে একদমই হচ্ছে ভুনা করব আর কি। আর এই মাছ তো দেখা যায় ঝোল করা সম্ভব না, আর দেখা যায় এমনি ভেজে খেতে আর কি বেশি ভালো লাগে। তারপরে ভাবলাম হচ্ছে একটু ভুনা আর কি করি। আর এই তো এখানে সব রকমের মশলা কিন্তু দিয়ে হচ্ছে আর কি আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিছি। আর দেখা যায় আমার 2টা চুলা, আর এই পাশে চুলাটায় দেখা যাইতেছে হচ্ছে আঁচটা এক পাশে একটু বেশি লাগে আর এক পাশে দেখা যায় কম লাগে, দেখা যায় মশলা এক পাশে হচ্ছে একটু লেগে গেছে। যাই হোক, এই তো মশলাটা সুন্দরভাবে কষানোর পরে কিন্তু ভাজা মাছগুলি আমি দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে তো 2টা কুচি করে টমেটো দিয়ে দিছি। তো মনে হইতেছিল যে কয়েকটা কাঁচামরিচ দিলে হয়তো বা ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাসায় কাঁচামরিচ ছিল না। পরে দেখা যায় কাঁচামরিচ হচ্ছে দিতে পারি নাই। তো এই তো ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে আর কি একটু স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হচ্ছে ঝোলটা আর কি আমি শুকাই ফেলবো, ঝোলটা আর কি রাখবো না। আর এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর তেলটাও কিন্তু উঠে আসছে। আর এখন দেখা যায় হচ্ছে চুলাটা বন্ধ করে দেব আমি। তো রান্নাটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে। আর এই তো এখানে কিন্তু অফ ক্যামেরায় দেখা যায় আমি ডাউলটাও কিন্তু হচ্ছে ফোড়ন দিয়ে নিছি, আর হচ্ছে একটু পাতলা করে ডাউলটা রান্না করছি যেহেতু হচ্ছে ভুনা তরকারিটা আছে। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।